I tell you, our bottom line is এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। ইলেকশন এখনও 5-6 মাস দূরে আছে, কিন্তু ট্রেনিং এখন নেওয়ার পরে 5-6 মাস পরে যদি এটা পুরা ফুললি ডাইজেস্ট করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা আছে। সুতরাং ট্রেনিংয়ের যা শিখবেন, নোট নেবেন এবং এবং কারেক্টলি যাতে ডিসিমিনেট করতে পারেন, কমিউনিকেশন যাতে ব্রেকডাউন না হয়, এইটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আর আওয়ার বটম লাইন ইজ, আই টেল ইউ, আওয়ার বটম লাইন ইজ, এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। এইটা আপনারা এমফাসাইজ করবেন যে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এইটা আপনারা এমফাসাইজ করবেন। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, দি এডুকেশন অ্যান্ড দি ট্রেনিং হুইচ ক্যানট হিট অ্যাট দ্য মোরালিটি অফ দি পার্টিসিপেন্টস, নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না, সেটা এডুকেশনও না, ট্রেনিংও না। সুতরাং আপনাদের প্রত্যেকটা ট্রেনিং সেশনে এই নৈতিকতার বিষয়টি একটু বর্ণনা করে রাখবেন। এখানে না সিলেবাসে না থাকলেও নিজের থেকে হলেও অন্তত বলবেন, যাতে নৈতিকতার মানটা যাতে ঠিক থাকে, মানে যাতে প্রফেশনালিজম এনশিওর হয়, নিউট্রালিটি এনশিওর হয়। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না, একদম 100% একটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। এটা ডিগ্রি বেশ কম ছিল আর কি, এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি। কিন্তু দি চ্যালেঞ্জেস লাইক আর অ্যাবিউজ অফ এআই, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা তো ছিল না। এটা নতুন নতুন চ্যালেঞ্জ, এবং আমরা আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনও আমরা জানি না। উই মে হ্যাভ টু ফেস ইভেন নিউয়ার চ্যালেঞ্জেস হুইচ উই আর নট প্রিপেয়ার টু অ্যাড্রেস রাইট নাও। সুতরাং এবং দেখেন, আমরা এখানে সেন্ট্রাল যে একটা সেল খুলব টু অ্যাড্রেস যে মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন, এটাকে আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড করে একদম প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে, এটা মেসেজটা কিন্তু গ্রামে গঞ্জে, এটা ইভেন চর এলাকায়, পাহাড়ি এলাকায়, সব জায়গায় নিয়ে যেতে হবে। এটা যারা ট্রেনিং দিবেন, তারা এটা একটু বাড়তি হিসাবে এই দায়িত্বটা পালন করবেন, যে মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশনটা যাতে প্রপারলি অ্যাড্রেস হয়, সেটা 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 আপনারা সেই মেসেজটা আপনারা ক্যারি করবেন। ইন এডিশন টু ইউর কোর ট্রেনিং, যেটা আপনারা আইন কানুনের বিষয়, এটা আমাদের এনাফ ডিসকাশন হ্যাজ অলরেডি বিন দেয়ার, তো আমি এটা ডিসকাশন করতে চাই না। সুতরাং যে কোনো রকমের নিউ চ্যালেঞ্জ আসলে সেটা মোকাবেলার জন্য ডিসক্রিশন এক্সারসাইজ করার যে বিষয়টা থাকে, এটা একটু আপনারা জোর দিবেন। আর আমাদের অনেক সময় দেখছি কি ট্রেনিং, এই ধরনের ট্রেনিং ক্লাসে পিছনের দিকে যারা থাকে তারা জিমাইতে থাকে, ঘুমাইতে থাকে। এটা একটা আমাদের কালচারের মধ্যে আছে। এই জিনিস হলে কিন্তু কমিউনিকেশন উইল ব্রেক ডাউন, তাহলে কিন্তু কমিউনিকেশন উইল ব্রেক ডাউন। এটা কিন্তু খেয়াল রাখবেন। প্লিজ বি অ্যাটেন্টিভ। আপনারা তখন কোর গ্রুপ আপনারা অন দ্য টপ অফ দি হিমালয়াস, এখন দি ওয়াটার দ্যাট উইল মেল্ট ফ্রম দ্য স্নো উইল নাও রোল ডাউনওয়ার্ডস, অ্যান্ড গ্র্যাজুয়ালি এটা নিচের দিকে যেতে থাকবে, উইল ফ্লো ডাউনওয়ার্ডস। আপনাদের থেকে এটা গ্রামে গঞ্জে পর্যন্ত ছড়িয়ে যাবে। এটা আপনার এই ট্রেনিংয়ের উপরে কিন্তু আমাদের সাকসেস বা ফেলিয়ার নির্ভর করতেছে। তো না, প্লিজ টেক ইট ভেরি ভেরি সিরিয়াসলি। আমি আই sincerely thank IFS for supporting this training program, and also I understand today that the European Union is also supporting us. My heartfelt thanks to European Union also.